আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণ ক্ষুধা লেগেছে আমার, তো অফ ক্যামেরাতেই নাস্তা করে নিলাম, কারণ অতিরিক্ত ক্ষুধার কারণে আর ভিডিও করতে ইচ্ছে করেনি। আমি অফ ক্যামেরাতে পরোটা, ডিম ভাজি আর সবজি খেয়ে নিলাম। খাবারের পরে মনে হচ্ছে যে একটু ভিডিও করলে পারতাম, কিন্তু আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছিল তখন আর ইচ্ছে করেনি, তাই অফ ক্যামেরাতে নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে এর আগের দিন আম নিয়ে আসছিল, তো কিছু আম খেয়েছি আর কিছু আম রেখে দিয়েছিলাম। রাতের বেলা দেখে আর আমগুলো গোছাতে পারিনি। তারপর সকালবেলা নাস্তা করার পরে আমগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তারপর ভাবলাম যে একটু আম খেয়ে নেই। নাস্তা করার অনেকক্ষণ পরে খুব ইচ্ছে করলো একটু আম খেতে। তারপর আমি এখানে 3টা আম নিয়ে নিলাম কেটে খাওয়ার জন্যে। তারপর আমগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি আমটাকে সুন্দরভাবে কেটে নিলাম, একটা বটি নিয়ে নিলাম আর কেটে নিলাম। তো আমটা কাটার পরে আমি খেয়ে নিলাম। তো খাওয়ার পরে তো অনেক কাজ থাকে, দুপুরবেলা রান্না বান্না, তারপরে গিয়ে গুছানো। তো দুপুরবেলা কি কি রান্না করবে মা বলছিল, তারপরে নিয়ে নিলাম। তো আজকে খুব ইচ্ছে করছিল চিংড়ি মাছ দিয়ে মূলা শাক খাওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে একদম কচি কচি মূলা শাক ভাজি। তো আর যে মূলাটা থাকে ছোট ছোট, ওইটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ আমি বড় মূলাগুলো খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তাই শাকের সাথে যে মূলগুলো আছে সেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো মাকে বলছিলাম যে আজকে গিয়ে শাক খাবো, কারণ এমনিতেই অনেক খাবার দাবার খেয়ে ফেলছি, অনেক দিন ধরে শাকও খাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে আজকে শাক খাবো। তারপর মা বলল যে ঠিক আছে। এর মধ্যে কিছু কচু নিয়ে আসছে, ছোট ছোট কচুগুলো। তো সব কিছু একসাথে নিয়ে নিলাম। আর বাজার থেকে কিছু ছোট ছোট চিংড়ি মাছ এনেছে আর মূলা শাক এনেছে, তারপরে কচু। তো এই সবগুলো বাজার থেকে আনার পরে আমি নিয়ে নিলাম কাটার জন্যে। যেহেতু দুপুরবেলা খেতে হবে, তাই অলরেডি বেজে গিয়েছে 12টার মতো। তারপরে আমি সেই মাছগুলো নিয়ে নিলাম আর মূলা শাকও নিয়ে নিলাম। তারপরে গিয়ে ওগুলাকে কাটার জন্য নিয়ে নিলাম সব কিছু। আর এই ছোট ছোট চিংড়ি মাছ বাছতে অনেক সময় লাগে। তারপরে কি আর করা, খেতে যেহেতু মনে চাইছে তো বাছতে তো হবেই। তাই মাছগুলোকে নিয়ে নিলাম একটুখানি একটা কুলাতে। তারপরে শাকটাকে আমি কেটে নিলাম। শাকটার মূলাগুলো একটু বড় বড় করে কাটলাম খাওয়ার জন্যে, আর শাকগুলোকে দিয়ে দিলাম। মা শাকগুলোকে ধুয়ে নিয়েছে, আর যে কচুগুলো নিয়ে আসছিল সেই কচুগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিলাম। আর এই ছোট ছোট কচুগুলোই খেতে ভালো লাগে। এই কচুগুলো ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বা এমনি খালিও খুব ভালো লাগে। এই কচুগুলোই খেতে অন্যরকম একটা লাগে। তো আমাদের বাসায় বেশিরভাগ সময় এই কচুটাই আনা হয়, মানে ছোট ছোট কচু। তো এগুলো সব কেটে নিলাম। আমি কচু শাকটাও কচুর সাথে দিয়ে দিলাম, কারণ এটা আজকে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা হবে।
তারপরে একে একে সবগুলো কচু মোটামুটি আমার কাটা শেষ হয়ে গিয়েছে, কারণ অনেকগুলোই কচু নিয়ে আসছিলো। এখানে হচ্ছে 3 মোটা কচু নিয়েছিল, তো এটা কাটতে তো সময় লাগে একটু। তারপর আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম। মা বলছিল যে আমি কেটে দিই, আমি বলছি না আমি পারবো। তো আমার মা বলছিল এতগুলো একসাথে পারবে না, কচু, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে মূলা শাক, তো আমি কাটি। তারপরে আমি বললাম যে না আমি কেটে নেব। তো যাই হোক, আমার যখন কচুগুলো কাটা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি মূলা শাকটাকে কেটে নিয়েছি, মা ধুয়ে দিয়েছিল, মূলা শাকটাও কেটেছি। তারপরে হচ্ছে ছোট ছোট মূলাগুলো নিয়েছি আর চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, কারণ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো একে একে আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে, তারপরে রান্না করব। এখন অলরেডি 1টা বেজে গিয়েছে। তো 1টার সময় কি আর করা, এর মধ্যে সব কিছু ধুয়ে আমি কচুটাকে সুন্দরভাবে ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ, আর তার সাথে মূলাটা সিদ্ধ বসিয়ে দিলাম। কিন্তু যখন 1টা বেজে গিয়েছে তখন হচ্ছে গিয়ে মানে কখন রান্না হবে, কখন খাওয়া দাওয়া হবে। তারপরে না হঠাৎ করে ইচ্ছে করলো যে ফখরুদ্দিনের খাবার খেতে, চিকেন বিরিয়ানি খেতে। তো এখন হচ্ছে গিয়ে আমি বললাম যে না আজকে দুপুরবেলা চিকেন বিরিয়ানি খাবো, আজকে আর এগুলো করব না। তো সব কিছুই তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে সিদ্ধগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আমি বলছি থাক আজকে রান্না করব না, আজকে রান্না না করে যেহেতু চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছি, তো চিকেন বিরিয়ানি খাবো। আর এর মধ্যে হচ্ছে শাকটা আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, তাই আমি শাকটা রান্না করে ফেললাম। চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করে নিলাম, আর অল্প ভাত রান্না করলাম। তারপরে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানির অর্ডার দিলাম, 3টা চিকেন বিরিয়ানি আর 1টা কাচ্চি, আর এর মধ্যে 2টা বোরহানি, সালাদ, আর ফখরুদ্দিনের খুবই মজাদার একটা চাটনি। এটা হচ্ছে আলু বোকারার চাটনি। এই চাটনিটা কি পরিমাণ যে মজা খেতে, তো ওই একটা চাটনির অর্ডার দিয়েছি, কারণ অনেক সময় পোলাও তারপরে হচ্ছে বিরিয়ানির সাথে এটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, সব কিছু যখন হয়ে গিয়েছে তখন হচ্ছে ওগুলো তো রেখে দিলাম, আর চিংড়ি মাছ কিছু এখান থেকে নিয়ে নিলাম আর কিছু রেখে দিলাম। তারপরে শাকটাকেও রান্না হয়ে গিয়েছে, ভাতও রান্না হয়ে গিয়েছে, আর যখন কাটায় কাটায় 2টা বেজে গিয়েছে তখন খাবারটাও চলে এসেছে। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি কিছু তিল নিয়েছি, কারণ এই তিল রান্না আপনারা খেয়েছেন কি না জানি না, কিন্তু আমাদের বাসায় আমার মা এই তিলটা রান্না করে এত পরিমাণ মজা হয় গরম ভাত দিয়ে। তো আমি কয়েকদিন ধরেই বলছিলাম যে মা একটু তিলের তরকারি খাবো, আমাকে একটু তিলের তরকারি রান্না করে দেন। তো মা বলছে আচ্ছা ঠিক আছে করে দেব। তো অনেকগুলো তিল নিয়ে নিলাম, আর এই তিলগুলোকে তো পরিষ্কার করতে হয়। তো আমি একটা কুলার মধ্যে নিয়েছি, নিয়ে যে তিলের উপরের কালো আবরণটা আছে ওটা হচ্ছে আমি একটুখানি এটা হালকা, খুব বেশি জোরে বাটা যাবে না, হালকা করে এটা একটুখানি বেটে নিতে হবে, যাতে করে উপরের কালোটা চলে যায়। আর এর মধ্যে হচ্ছে আমি এটা সুন্দরভাবে বেটে নিচ্ছিলাম একটু হালকা করে। তারপরে এটাকে চালের মতো মানে ঝেড়ে ঝেড়ে এটার উপরের খোসাটা ফেলে দিয়েছে। আর এর মধ্যে এরকম করে আমি 3-4 বার করে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো নেওয়ার পরে যেহেতু চিকেন বিরিয়ানির অর্ডার দিলাম তখন এটা তো আর খাওয়া হচ্ছে না, তাই ওটা প্রসেসিং করে রেখে দিয়েছি যে এটা কালকে খাবো। তো সব কিছু করে এটা সুন্দরভাবে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, কালকে রান্না করে দিবে মা। আর এর মধ্যে দুপুরের খাবারটাও চলে এসেছে। তো সবগুলো খাবার নিয়ে নিলাম, দুপুরের খাবার খুব মজা করে খেয়ে নিলাম, কারণ খাবার দাবার তো আমার খুব ভালো লাগে। আমি যে কি পরিমাণ খাবার দাবার খাই, আমার সব কিছুই শুধু খেতে ভালো লাগে, সারাদিন আমার খাওয়া দাওয়ার মধ্যেই চলে। তো খাওয়া দাওয়া শেষ করে নিজস্ব কিছু প্রয়োজনীয় কাজ থাকে, আসলে অফ ক্যামেরাতেও অনেক কাজ থাকে, সেই কাজগুলো করে নিলাম।
তো মোটামুটি সবগুলো কাজ যখন শেষ হয়ে গিয়েছে, তারপরে কিছু আপুদের ভিডিও দেখার কাজ বাকি থাকে। আসলে আমি ইদানিং একটু ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু আমার ফুপি অসুস্থ, তাই সব কিছু ঠিকঠাক মতো করতেও পারছি না বা ঠিকঠাক মতো দেখতেও পারছি না। অনেক আপুদের ভিডিও হয়তো বা দেখা হচ্ছে না ঠিক মতো। তারপরও আমি দেখে নেব, যেহেতু সবার আগে হচ্ছে আমার পরিবারের সুস্থতা, তারপরে হচ্ছে সব কিছু ভিডিও দেখা যাবে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু দিন দেখা যাবে, কিন্তু আপন মানুষগুলোর পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তাই আপন মানুষের পাশেই থাকাটা উত্তম। তো ভিডিও তো এক সময় না এক সময় দেখাও যাবে, কিন্তু তারপরও আমি অনেক আপুদের ভিডিও দেখে দিই আমার সময় মতো। আর আমি ঠিক মতো ভিডিও ছাড়তেও পারছি না, কারণ আমি ভিডিও করার সময় পাচ্ছি না এখন। তো সব কিছু মিলিয়ে যখন আপুদের ভিডিও দেখলাম, দেখার পরে তো আমি হচ্ছে একটুখানি নিজস্ব কাজ করলাম। তারপর বিকেলবেলা না আজকে একটা বন খেতে ইচ্ছে করলো, এটা হচ্ছে মাখন দিয়ে। আমার কেন জানি এত মনে চাইলো, তারপরে আমার মা একটা বন আমাকে এনে দিল। তো আমি ওটা খেয়ে নিলাম। তারপর অফ ক্যামেরাতে হচ্ছে আম খেয়ে নিলাম বিকেলবেলা। তারপরে বিস্কিট খেলাম। তো খাওয়ার পরে তো রাতের খাবারের সময়, তো রাতের বেলা বোনা খিচুড়ি করেছিল আর চিকেন রান্না করেছিল। বোনা খিচুড়ি একদম অল্পই করেছিল। তারপরে হচ্ছে চিকেন রান্না করলো, তো ওগুলো খেয়ে নিলাম। খাওয়ার পরে তো ঘুমানোর পালা। তো খাওয়া দাওয়া করে মোটামুটি ঘুমিয়ে নিলাম। আর এই তো ছিল আজকে আমার সারা দিনের একটা ডেলি ব্লগ। তো সারা দিন আসলে অনেক কাজ থাকে, মানে ক্যামেরার বাহিরেও যে কত পরিমাণ কাজ থাকে এটা মানে বলার আর রাখে না। অনেক কাজ থাকে, সব কিছুই ক্যামেরাবন্দি করা যায় না। আসলে যতটুকু ক্যামেরাবন্দি করা যায় অতটুকুই করে নিলাম। তারপরেও আমি অনেক কাজ করেছি, কারণ অনেক কাটাকুটি করেছি সকালবেলা। তারপরে হচ্ছে গিয়ে এগুলোকে ধুইতে হয়। আর একটা জিনিস কি, আমাদের বাসায় আমি ছাড়া আর কেউ কচু ধুইতে পারে না, কারণ আমার আম্মু যদি কচু ধুয় তাহলে অনেক হাত চুলকায়, আমার আপুও কচু ধুইলে অনেক হাত চুলকায়। তো হচ্ছে গিয়ে আমি ছোটোবেলার থেকে প্রচুর কচু ধুইতে পারতাম, আমি আর আমার বাবা। আমি যখন বাইরে থাকতাম বা স্কুলে থাকতাম, কখনো বাজার নিয়ে আসলে ওই কচু আমার মা কখনোই ধুইতো না, সবসময় আমার আব্বাকে দিয়ে কচু ধোয়াতো, আর আমার বাবা সব সময় কচু ধুয়ে দিত। তারপরে হচ্ছে আমার মা কচু ধুইলেই হাত চুলকায়, আপু অনেক চুলকায়। তো এই কাজটা বরাবর আমিই করি, কেন জানি আমার হাত চুলকায় না। তো আমি এটা কাটি, তারপরে হচ্ছে সুন্দরভাবে ধুয়ে দেই মাকে, তারপরে এটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দেয়। তো খেতে তো পারে সবাই, কিন্তু কাটা আর ধোয়াটা হচ্ছে সমস্যা। কিন্তু আল্লাহর রহমতে আমার আবার এই প্রবলেম হয় না, আমি খুব সুন্দরভাবে কচু ধুইলেও আমার হাত চুলকায় না। তো এই কাজগুলো আমিই করি। তারপরে হচ্ছে গিয়ে আসলে এই ভিডিও এডিট করা যে কী পরিমাণ কষ্ট, এখন আর আমার এত কষ্ট করতে ভালো লাগে না, কারণ এই সারাদিন ভিডিও করে করে আর ফোনটাকে দিলাম নষ্ট করে। তো হচ্ছে আর ফোনের মধ্যে তো একদম ভরে যায় গ্যালারি, মানে কি যে একটা কষ্ট। তারপরে এই ভিডিওগুলো এডিট করা, ভয়েস দেওয়া, সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ভয়েস দেওয়া। আমার যে এখন কি পরিমাণ কষ্ট লাগে আমি যে কিভাবে বোঝাবো, মানে অনেক হয়। মানে এখন এমন একটা অবস্থা যে আমি ছাড়তেও পারছি না, আবার হচ্ছে গিয়ে করতেও পারছি না। সব কিছু মিলিয়ে না আমার কাছে একদমই এখন খুব বিরক্ত লাগে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালোই হলো, খুব সুন্দরভাবে সব কিছু করে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।